ছোটোবেলা আমাদের সময় এই দোলের দিনগুলোতে কতটাই না আনন্দ করেই কাটতো, খুবই মজা করেই কাটতো। এই দোলের দিন আমরা সারা দিনটা সারা পাড়া এইভাবে হৈ হৈ করে ঘুরে বেড়াতাম আর সবাইকে রং মাখাতাম। কিন্তু এখনকার বাচ্চাদের এই দোল উৎসবটা একটু যেন অন্যরকম। নমস্কার, রাধে রাধে বন্ধুরা, সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা নতুন করে শুরু করছি। আর আশা করছি তোমাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন বাজে প্রায় সকাল 11টা, সকালও নয় আর দুপুরও নয়, এখন প্রায় বাজে 11টা। আর আজকের আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ আজকের অফিস ছুটি আছে, সেই কারণে প্রায় আমরা 8:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সবাই ফ্রেশন আপ হয়ে সবাই চান টান করে পিহুকে খাইয়ে দাইয়ে, তো সোনা আর পিহু কী করেছে, ওরা রং খেলতে বাইরে বেরিয়ে গেছে। আমি তো রং খেলতে আমি খুব একটা পছন্দ করি না, কারণ আমার একটু অ্যালার্জির সমস্যা আছে। তো এইদিকে দেখো, সোনা আমাকে রং মাখাতে চাইছিল, কিন্তু আমি না বলতে ও আমাকে আর বেশি জোর করেনি। এইদিকে দেখো, আমার মেয়ে সেই ঘুম থেকে উঠেই সে কখন থেকে বায়না করছে, মা আমি রং খেলবো। ওকে খাইয়ে দাইয়ে তারপর কি করেছি, এক বালতি জল নিয়েছি, তো তার মধ্যে এই আবিরের 3টে কালার দিয়ে আমি ওকে কালারটা তৈরি করে দিয়েছি। আর ওর বাবা একটা টুপি নিয়ে এসছে যাতে মাথায় বেশি কালারটা না পড়ে। যদিও বা এদিকে আমি কাউকে বেশি রং খেলতে দেখিনি। আমাদের সময় যেভাবে রং খেলা হতো, পাড়ায় পাড়ায় গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে সবাইকে মোটামুটি ভূত করে দিয়ে চলে আসতাম। যাই হোক, এখন তো প্রায় রং খেলা প্রায় উঠেই গেছে বলতে পারো। আর যদিও বা আমাদেরকে এই কালচার অনুষ্ঠানগুলো ধরে রাখতেই হবে, তাই জন্য পিহুর বাবাকে বললাম তুমি ওর সঙ্গে রং খেলো, তাহলে ও একটু আনন্দ পাবে। আর যদিও বা অনেকে কি করে দেখেছি, আমরাও করেছি এটা ছোটোবেলায়, অনেকে পাঞ্জা রং মেশায়, কিন্তু কি বলতো ওই রংটা খুব একটা ভালো নয়। তাই জন্য পিহুর বাবা যদিও বা নিয়ে এসেছিলো, কিন্তু আমি ওটা মেশাইনি, আমি আবির দিয়েই কালারটা তৈরি করেছি। আর এই দিকে কালারগুলো রেডি করতে করতে প্রায় 12টা বেজে গেছে। আর এইদিকে আমি প্রায় অর্ধেক রান্না বসিয়েই দিয়েছি। আর রান্না করতে করতে আমি কি করছি, একবার বাইরে আসছে, একবার গিয়ে খুন্তিটা নেড়ে আসছি। আর পিহু তো ঠিকঠাকভাবে এই পিচকারিটা তো ধরতেই পারছে না। তো আমি ওর বাবাকে বললাম যে ওকে ঠিক করে ধরাও, না হলে পিচকারি থেকে জলটা বেরোবে না। ও একা একা খেললে কি হবে, ও কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছে সবাই যখন ছুটে পালাচ্ছে। তবে এক এক সময় যখন দেখছে বাইকগুলো, সাইকেলগুলো, টোটোগুলো দাঁড়াচ্ছে না, ও এক এক সময় কান্নাকাটিও করতে লেগে গেছে যে ওরা কেন দাঁড়াচ্ছে না, আমি ওদেরকে রং দেবো। তারপর আমি কি করলাম, ওর কাছ থেকে আমি ওই পিচকারিটা নিয়ে আমি ওকে দেখালাম যে তুই এইভাবে ছুঁড়ে মারবি, তাহলে দেখবি তাদের গায়ে লেগে যাবে। ও বেশিক্ষণ রংটা খেলেনি, বা প্রায় 1-1.5 ঘন্টা এরকম বাইরে খেলেছে। তারপর দেখো ওকে চান করিয়ে দেওয়া হয়েছে শ্যাম্পু করে। আর এইদিকে আমার রান্না প্রায় কমপ্লিট। আজকের মেনুতে আছে কুমড়ো ফুলের বড়া ভাজা, ঝিঙে আলুর পোস্ত, আলুর দম, দেশি আলুর দম আর টমেটোর চাটনি। আজকের পূর্ণিমা বলেই এই জন্য আমি নিরামিষ রান্না করেছি। এই হলো আজকের আমাদের দুপুরের মেনু।